ডক্টর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাঙালির ভোজন ও বাছবিচার প্রবন্ধে বলেছিলেন, ঐতিহাসিক তাত্ত্বিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে একবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে 1 বছরের জন্য আমন্ত্রণ জানানো হলে দেবীপ্রসাদ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, পোষাবে না মশাই, দুপুরে এক থাল মাছের ঝোল ভাত, লেবু লঙ্কা ডলে খেয়ে কোলবালিশ আঁকড়ে 2 ঘন্টা না ঘুমালে আমার চলে না। বাঙালি এতটাই ভোজনপ্রিয়। কবি ঈশ্বরগুপ্তও বলেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। কথায় আছে, ডালে ভাতে বাঙালি অথবা মাছে ভাতে বাঙালি, বাঙালি চিরকালই ভোজন রসিক। আর দিনটা যদি হয় ছুটি, তবে কি পাতে মাছ না থাকলে চলে? হ্যাঁ, আজ ইংরেজি নববর্ষ, তাই ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আগের বছরের থেকেও ভালো কাটুক, সকল অপূর্ণ ইচ্ছা পূরণ হোক এই পৃথিবীর সকলের। ভালো হোক সব সেই মানুষদের যারা গোটা বছরটার প্রতিটা দিন একটা নতুন স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠেছে, আর দিনটা শেষ করেছে কাল কিছু আলাদা হবে মনে করে। যাই হোক, এই নতুন দিনে পাতে যদি থাকে এক টুকরো লেবু সহযোগে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর বিয়েবাড়ির মতো বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, তবে কার না ভালো লাগে? আর মাছ ভাজাটা তো এক্সট্রা পাওনা। মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক সহজ রান্নার মধ্যে একটা। ডালটা হালকা ভেজে ধুয়ে প্রেসার কুকারে অথবা কড়াইতে নুন হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করে মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ডালের জলটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমি এক্ষেত্রে এই ডালে পেঁয়াজ ব্যবহার করি না, অনেকে পেঁয়াজ ভেজে নেয়। তারপরে ওই কষানোর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে কোচানো টমেটোগুলো দিয়ে নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর সিদ্ধ মুগ ডালটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে ডালটা নামানোর আগে গরম মশলা দিয়ে দিতে হবে। আর ঝুরি আলু ভাজাটা একদম পাতলা করে কেটে ভালো করে জলে ধুয়ে শুকিয়ে নিয়ে নুন ছাড়া শুধু হলুদ দিয়ে ভাজতে হবে। স্বাদ বাড়াতে কারি পাতা আর শুকনো লঙ্কার বাদাম ভেজে শেষে নুন দিয়ে আলু ভাজাটা মেশাতে হবে। আজকের এই সিম্পল ফিশ থালি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।